গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি আজকে আমাদের সরস্বতী পুজোর দিনে রান্না করে পরের দিনে রান্না পান্ত ভাত যেটা বলছে ওটা আছে। তো মাছ ভাজা হয়ে গেছে, এই যে দেখছো মাছ ভাজাগুলোকে ঠান্ডা করার জন্য থালায় সাজিয়েছি, আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর কিছু রান্না হয়েছে, কিছু রান্না বিকেলে হবে আমাদের, কারণ অনেক কিছুই রান্না তো সব এক বেলাতে কমপ্লিট করা হয়নি। আর কিছু রান্না বিকেলে করা হয়, কারণ কাল সারাদিন আর রান্না হবে না, ওগুলোই খাওয়া হবে। তার জন্য বিকেল থেকে আবার রান্না শুরু হবে। এখন এক হাঁড়ি ভাত হয়েছে, বাকি কালকের জন্য বিকেলের আবার রান্না করা হবে, ওখানে হাঁড়ি আছে। আর এই দিকে দেখো কিছু রান্না আমি করে রেখে দিয়েছি, টেবিলে সাজিয়েছি, এখনও ঘরের দিকে নিয়ে যাইনি, রান্নাঘরেই আছে। সিম ভেজেছি, বেগুন ভেজেছি, আর এখানে সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি, আলু ভাজা, চাটনি, আলু পোস্ত হয়েছে, আর মটরশুঁটি ছাড়ানো হয়েছে, কারণ বিকেলে বাঁধাকপিটা করব। আর মাছের এখন করব ফুলকপি দিয়ে ঝোল দুপুরে খাওয়ার জন্য। আর রাত্রের আর কালকে সকালের জন্য মাছের কালিয়া টাইপের করে রাখবো। তো ওটা এখনও কমপ্লিট করা হয়নি, ওটা করব। মশলাও এখনও সব কিছুর করা হয়নি, সারা বিকেল এখনও আছে। বিকেলে রান্না করব, তো সময় পাবো না পাবো তার জন্য তোমাদেরকে যতটুকু যা হয়েছে সেটা শেয়ার করলাম। তো তোমাদের কার কার বাড়িতে এই রান্না আছে এটা জানাবে অবশ্যই কমেন্ট করে। আর সত্যি কথা বলতে রান্না করতে খুবই ভালো লাগে। আর এবছর আমাদের সরস্বতী পুজো হবে না, কারণ বাবা মারা গেছে, তোমরা জানো, আমার শ্বশুরমশাই। তো ছেলে সে তো আর শোনেনি, ছোট, ওই জন্য একটা ছোট্ট ঠাকুর দিয়ে ও পুজো করেছে। আর বড় ঠাকুর আমাদের আছে ওপরে ঠাকুর ঘরে, কিন্তু এবছর যেহেতু চলবে না পুজো করা, তো করিনি। আর ওকে তো আর ভোলানো যায় না, ওপরের ছাদ বাগান থেকে ফুল এনে ও যতটুকু পেরেছে করেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা।